ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি। তাদের অস্তিত্ব কৃত্রিম, বেশিদিন টিকতে পারবে না। তারা পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্রের সহায়তায় কষ্ট করে অস্তিত্ব ধরে রেখেছে। তেহরানের ৪ অক্টোবর জুম্মার খুতবায় খামেনি এসব কথা বলেন। তিনি ইসরায়েলকে ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার জনগণের শত্রু বলে অভিহিত করেন। খুতবায় খামেনি বলেন, আমাদের শত্রুদের গৃহীত নীতি হল বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা। ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকিদের শত্রু একই। তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণেরও শত্রু। আমাদের সবার শত্রু একই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর ও গত ১ অক্টোবর ইরানের হামলার বিষয়ে খামেনি বলেন, এই হামলা ইরানের ন্যায্য অধিকার। প্রয়োজন হলে আবারও হামলা চালানো হবে। মুসলিম দেশগুলোকে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগ্রাসী শক্তির হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ, হামাস ও ইসলামী জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বড় কোনো ক্ষতি করতে সক্ষম নয় বলেই ইসরায়েল বেসামরিক মানুষ হত্যাকে নিজের বিজয়ের লক্ষণ হিসেবে বিবেচনা করছে। কিন্তু বেসামরিক মানুষের উপর বোমা হামলা ও হত্যাযজ্ঞের পরিণতিতে জনরোষ বাড়বে। আগ্রাসী শক্তির বিরুদ্ধে মানুষ আরও অনুপ্রাণিত হবে, জীবন উৎসর্গ করার মনোভাব বাড়বে এবং চূড়ান্তভাবে তাদের অস্তিত্ব নির্মূল হয়ে যাবে। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দখলদার ইসরায়েলকে এই অঞ্চলের সব সম্পদ দখলের হাতিয়ারে পরিণত করতে চায়। দখলদারদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তাদের অবস্থান ওই ধ্বংসাত্মক নীতিকে আড়াল রাখতে কাজ করছে।